ফাল্গুন মাসের ফাল্গুনী অমাবস্যার দিন বছরের দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই ফাল্গুন মাস। আজকে সেই ফাল্গুন মাসের অমাবস্যা তিথি বড়ই শুভ দিন। এই অমাবস্যার দিনে কিছু কার্য করা অত্যন্ত শুভ সাংসারিক মঙ্গলের জন্য এবং যে কাজগুলো করা উচিত নয়, যে খাবারগুলো এই ফাল্গুনী অমাবস্যার দিনে খাওয়া উচিত নয়, সেই প্রসঙ্গে জেনে নিব। তাই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমরা তো জানি অমাবস্যা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, বিশেষ করে ফাল্গুন মাসের অমাবস্যা। ফাল্গুন মাসটি কেন গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথম কারণ হচ্ছে এই ফাল্গুন মাসে কিন্তু মহাশিবরাত্রি ব্রত পড়ে। যে শিবরাত্রি ব্রত পালনের ফলে বিল্লবেদ মহাপাপিষ্ঠ ছিল বেদ, নিষ্ঠুর প্রকৃতির পশু পাখিকে হত্যা করে তার মাংসে নিজের জীবিকা নির্বাহ করত। আর আমরা যে জীবিকা করি এর মধ্যে পাপের বৃত্তি আছে। যেমন কসাই, যারা এদের যে জীবিকা, এই জীবিকাটা বেশি পাপের। অপর প্রাণীর মাংস ভক্ষণ করে, অপর প্রাণীকে হত্যা করে যে ধন সম্পদ উপার্জন করে, এটাকে বলা হয়েছে পাপের বৃত্তি। চুরি করে যারা, এটা আরো পাপের বৃত্তি। তো এই ধরনের পাপ কর্ম করত সেই বিল্লবেদ। জীবনে ছিল নিষ্ঠুর প্রকৃতির মানুষ। বিল্লবেদও শিব চতুর্দশীর ব্রতের দিনে অজান্তে শিবের পুজো করেছিল। আর মহাদেব হচ্ছে আশুতোষ, ভোলাবালা মহাদেব, এই জন্য ভোলানাথ বলা হয়। আপনি একটুকু সেবা করবেন, একটুকু পূজা করবেন, মহাদেব তাতে অত্যন্ত প্রসন্ন হয়, জীবনের মনোবাসনা পূর্ণ করে দেয়। এজন্য সেই মহাদেবের কৃপা লাভের জন্য বছরের একটা সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই শিব চতুর্দশী ব্রতের দিন বা মহাশিবরাত্রি ব্রতের দিন। আপনারা এই দিনটি ভক্তি ভরে বছরের পালন করবেন। যদিও বা গতকালকে এবং গত পরশুদিন গিয়েছে সেই শিবরাত্রি ব্রত, তারপরেও পরবর্তী ব্রতগুলো পালন করবেন। আর এই শিবরাত্রি ব্রতের কারণে ফাল্গুন মাসটি এত বেশি মহিমাপূর্ণ। তার থেকেও বিশেষ মহিমাপূর্ণ হচ্ছে এই ফাল্গুন মাসে যে কাজগুলো আমাদের প্রত্যেকের করা উচিত, তার মধ্যে প্রথমত হচ্ছে কৃষ্ণ নাম জপ করা উচিত। কেন বলছি কৃষ্ণ নামের কথা? কেননা কলিযুগের যে যুগাবতার চৈতন্য মহাপ্রভু, তিনি কিন্তু এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছিলেন। 52টা শাস্ত্রে প্রমাণ আছে। কলিযুগের প্রথম সন্ধিক্ষণে চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হবে। কলিযুগে দুটি অবতার আসবে, কল্কি অবতার শেষে এবং প্রথমে গৌরাঙ্গ অবতার। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু তাই কৃষ্ণ নাম বিতরণ করার জন্য এই জগতে আবির্ভূত হয়েছিল। তাই সেই চৈতন্য মহাপ্রভু তিনি এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছে। এজন্য আমাদের প্রত্যেকেরই ফাল্গুন মাসে নয়, শুধু প্রতিদিন কৃষ্ণ নাম জপ করা উচিত। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি প্রতিদিন জপ করতে পারেন। আজকে থেকেই পূর্ণিমার দিন থেকে প্রত্যেকে শুরু করতে পারেন। বেশি সময় লাগবে না, 5 মিনিট সময় লাগে এক মালা জপ করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জীবনের কঠিন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। করে দেখেন, ভয়ানক পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কি বলে ভগবানের এই দিব্য কৃপা, বলে দিব্য শক্তি বলে, এ বিষয়ে বেশি কিছু বলবো না। আপনি নিজে করলে তাহলেই এর শক্তি উপলব্ধি করতে পারবেন। তো যাই হোক, সেই চৈতন্য মহাপ্রভু তিনিও এই ফাল্গুন মাসের পূর্ণিমাতে আবির্ভূত হয়েছেন। কিন্তু এটা হচ্ছে অমাবস্যা তিথি। আর এই অমাবস্যা তিথি যেমন নদীতে জোয়ার ভাটা হয়, তেমনি আমাদের জীবনীতেও জোয়ার ভাটা হয়। পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখে থাকে এবং অমাবস্যার সময় মানুষের জীবন প্রবাহ
নিম্নমুখে থাকে। তাই পূর্ণিমা এবং অমাবস্যা তিথি বড়ই শুভ এবং বিশেষ দিন। বিশেষত এই অমাবস্যা তিথি শুরু হয়েছে গতকালকে 16ই ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা 6টা 1 মিনিট থেকে এবং থাকবে মূলত আজকে 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা 6টা 17 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র সেই ফাল্গুনী অমাবস্যা তিথি থাকবে। তাই উদয়া তিথি মেনে আমাদের এই অমাবস্যা পালন করতে হবে। আজকে 17ই ফেব্রুয়ারি মঙ্গলবার যারা পূজা আদি করবেন তারা আজকে করবে বিশেষভাবে, এবং সেই সঙ্গে এই অমাবস্যার দিনে কোন কোন কাজ করা অত্যন্ত শুভ, কিছু কার্য করা, যেমন তার মধ্যে প্রথমত হচ্ছে পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি কেউ তর্পণ করে, এই পিতৃতর্পণ করা অমাবস্যা দিনে খুবই মঙ্গলময়। যে কোনো অমাবস্যাতেই পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা, যেমন শিবের প্রথম মাহাত্ম্য কথায় পাওয়া যায় যে সন্তান পিতামাতার মৃত্যু তিথি জেনেও সেই তিথি পালন করে না, তারাও কিন্তু পাপিষ্ট, তাদেরও পাপের ভাগী হতে হয়। এজন্য পিতামাতার মৃত্যু দিবস পালন করতে হয়। সন্তানের বংশধর হলে তাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে কিছু সৎকর্ম করতে হয় মুক্তির জন্য। এজন্য কিছু দায়িত্ব থাকে, এটাকে বলা হয় পিতৃঋণ। পিতৃপুরুষের কাছে কিছু ঋণ থাকি আমরা, দেবতাদের কাছে কিছু ঋণ থাকি, এবং এভাবে করে 7 প্রকার ঋণ রয়েছে আমাদের মধ্যে। ঋষি ঋণ থাকি আমরা। তো সেই পিতৃপুরুষের উদ্দেশ্যে কিছু সৎকর্ম করতে হয় তাদের মুক্তির জন্য। আর পিণ্ডদান তাদের মধ্যে একটা সৎকর্ম। সেই পিণ্ডদান করা যে কোনো অমাবস্যা বা পূর্ণিমার দিনে এটি খুবই শুভ। তর্পণ করতে পারেন পিতৃপুরুষের উদ্দেশ্যে। পাশাপাশি হচ্ছে যে কোনো শুভ দিনে পবিত্র নদীতে স্নান করাও অত্যন্ত মঙ্গলময়। তা আপনারা এই পবিত্রতম নদীতে স্নান করতে পারেন, এটিও বিশেষ মহিমাপূর্ণ। যে কোনো নদীতে স্নান করা খুবই মঙ্গলময় এবং মাহাত্ম্যপূর্ণ। গঙ্গা স্নানের ফলে জীবন পবিত্র হয়। শুধু গঙ্গা স্নান নয়, বাড়ির আশেপাশে যদি কোনো নদী থাকে সেখানে স্নান করতে পারেন, কিন্তু কখনো কৌর কর্ম করতে নেই। যে কোনো পূর্ণিমা এবং অমাবস্যার দিনে কৌরকর্ম করাকে অশুভ এবং অমঙ্গল বলা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে বাক্য সংযম। বাক্যকে সংযত করা উচিত। জিহ্বা যে কোনো কথা বলতে চাইলে হুট করে বলা উচিত নয়। এর জন্য আমরা বেশি বেশি অপরের নিন্দা করতে বেশি পছন্দ করি, কিন্তু যার বাক্য সংযত রয়েছে তিনি অনেক ক্ষেত্রে অনেক জায়গা থেকে বেঁচে আসতে পারেন। এজন্য হুট করে অপরের নিন্দা করা উচিত নয়, গালিগালাজ করা উচিত নয়, অপশব্দ কখনো প্রয়োগ করতে নেই। জীবনে এই যে মুখ হচ্ছে এমন একটা বিষয়, এই মুখের কথা বলার মাধ্যমে মানুষ শত্রুকে পর্যন্ত জয় করে নিতে পারে। তো এজন্য কখনো অপশব্দ প্রয়োগ করতে নেই। আবার মিথ্যা কথা কিন্তু বলা উচিত নয়, বিশেষত এই দিনে। পাশাপাশি হচ্ছে আজকের দিনে ভগবান শ্রী নরসিংহ দেবকে শুধু আজকের দিনে নয়, যে কোনো দিনে একটা সুন্দর বিষয় বলে দিচ্ছি। যদি সম্ভব হয় আপনারা ভগবানের উদ্দেশ্যে 108টা তুলসীপত্র নিবেদন করতে পারেন। যদি এমন হয় যে পরিবারে একটা অশুভ অমঙ্গল লেগেই রয়েছে, সেক্ষেত্রে আপনারা এই কার্যটি করতে পারেন। 108টা তুলসীপত্র চয়ন করে ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। এক একটা নাম বলে এক একটা তুলসীপত্র ভগবান নৃসিংহদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন। এর ফলে কি হয়, সেই বিপদ পর্যন্ত নৃসিংহদেবের কৃপায় দূর হয়ে যায়। কেননা ভগবান নৃসিংহদেব হচ্ছে ভক্ত রক্ষক, ভক্তকে রক্ষা করে থাকে ভগবান এই নৃসিংহদেব রূপে। তবে সেই নৃসিংহদেবের চরণে তুলসীপত্র নিবেদন করতে পারেন। এবং এই অমাবস্যার দিনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাড়িতে অনেকেই ভক্তিভরে ইষ্টদেবের পূজা করবে।
লক্ষ্মীনারায়ণের পুজো করবে আজকের দিনে, কিন্তু তেমন কিছু করতে না পারলেও এই অমাবস্যার দিনে আপনারা একটা প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। অখণ্ড ঘিয়ের প্রদীপ সন্ধ্যাকালে ঠাকুরঘরে অথবা তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করা এটা অত্যন্ত মঙ্গলময় এবং মাহাত্ম্যপূর্ণ। তে আপনারা বাড়িতে এই প্রদীপ অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করে রাখতে পারেন। এটিও বিশেষ মঙ্গলময় এবং মাহাত্ম্যপূর্ণ। তো যাই হোক, এখন আমরা জেনে নিচ্ছি এই অমাবস্যা তিথির ব্রতকথা বা মাহাত্ম্যকথা। আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা প্রত্যেকে এই অমাবস্যার ব্রতকথা শ্রবণ করি। আশা করি একটুকু হলেও এর বিশেষ ফল লাভ করা যাবে। এরপরে ভিডিওর মূল বিষয়, এই দিনে কোন খাবারগুলো খাওয়া উচিত নয় সেই বিষয়ে জেনে নিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে নৃসিংহদেবের চরণে যে তুলসীপত্র নিবেদন করতে বললাম, তুলসীপত্র নিবেদন করবেন, কিন্তু অমাবস্যার দিনে তুলসী চয়ন করা উচিত নয়। অমাবস্যা পূর্ণিমাতে তুলসী চয়ন কিন্তু আবার নিষিদ্ধ রয়েছে। আপনারা আগের দিনে সংগ্রহ করে রাখতে পারেন। তো এখন জেনে নিচ্ছি অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম্যকথা বা ব্রতকথা। এরপরে ভিডিওর মূল বিষয় জেনে নিচ্ছি। এক গরিব ব্রাহ্মণের একটি ছেলে, ছেলেটি 16 বছরের হতেই ব্রাহ্মণ তার বিয়ে দিলেন। তারপর ছেলেটি একদিন কোথায় নিরুদ্দেশ হয়ে চলে গেল। তার বাপ মা ও বউ সব কেঁদে কেটে পাড়া মাথায় করল। কিছুদিন পরে ব্রাহ্মণেরও মৃত্যু হলো। ব্রাহ্মণী বউটিকে নিয়ে দুঃখ কষ্টে কাল কাটাতে লাগলেন। একদিন একজন অতিথি এসে বললেন, মা গো, আমার চাটি ভাত দিবি মা? ব্রাহ্মণী বললেন, আমার এমন কি কপাল বাবা যে অতিথির সেবা করব? শাক ভাত আমার যা আছে, চাটি খেয়ে যাও। বউ তেল এনে দিলেন। অতিথি তেল মেখে স্নান করে এলেন। এরপর অতিথি বললেন, মা, তোমার ছেলের কাপড় কানি আমায় দাও না, আমি পরি, আর তোমার ছেলের করম দুখানিও দাও। ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে করম এনে দিয়ে বললেন, এই বাবা, বুকে করে রেখেছি, তুমিও পড়ো। ভাত দিতে গেলে অতিথি বললেন, আমায় তোমার ছেলের তালে ভাত দাও আর সেই গ্লাসে জল দাও, তা না হলে আমি ভাত খাবো না। বউ তখন রাগ করে বলতে লাগলেন, অতিথির এত আবদার কেন? না খাবে নাই খাবে, চলে যাক। ব্রাহ্মণী বললেন, দাও বৌমা, তালা গ্লাস বার করে দাও, ও তালায় আর কে খাবে? তবুও অতিথি সেবা হলেও সার্থক হবে। বউয়ের রাগে গড়গড় করতে করতে তালা গ্লাস বার করে দিলেন। অতিথি ভাত খেয়ে গড়ে বিছানায় শুয়ে বললেন, মা, তোমার বউকে পাঠিয়ে দাও, আমার একটু পা টিপে দিবে। বউ রাগ করতে লাগলেন। শাশুড়ি বললেন, যাও মা, অতিথির সেবা করলে পরকালে ভালো হবে। বউ যেমন ঘরের ভেতরে গেলেন, অমনি আপনি কপাট বন্ধ হয়ে গেল। গিন্নি দরজা ঠেলাঠেলি করতে লাগলেন। কেউ বউ অনেক চেষ্টা করলেন, কিছুতেই খোলা গেল না। বউকে দুঃখিত দেখে অতিথি বললেন, তুমি কি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার স্বামী। ব্রাহ্মণীর ছেলেটির নাম ছিল সূর্য। তখন সেই বউ তার প্রদসেবা করতে লাগলেন। কিছুক্ষণ পরে বউকে সান্ত্বনা করে অতিথি চলে গেলেন। বউ বাহিরে এসে সব কথা শাশুড়িকে বললেন। আরো বললেন, মা, তিনি মধ্যে আসবেন। ব্রাহ্মণী তখন কর্তার উদ্দেশ্যে চিৎকার করে কাঁদতে লাগলেন। পাড়ার লোক সব জড়ো হলো। ঘটনা জানতে পেরে কেউ কেউ বা মুখ চাওয়াচাই করতে লাগলো, আবার কেউ কেউ বিশ্বাস করতে লাগলো, আহা, সে যেখানে থাক, বেঁচে থাক, আবার আসবে, কাঁদিস রে। এই বলে সবাই বাড়ি চলে গেল। তারপর শাশুড়ি বউয়ে ভাতকে ওই সকল কথাই কইতে লাগলেন। দিন রাত সেই সূর্যের কথা। আবার একদিন সূর্য এসেছেন। যাবার সময় যখন চলে যান, তখন ব্রাহ্মণী চুপি চুপি পেছন পেছন যেতে লাগলেন। সূর্য পিছন ফিরে দেখে বললেন, মা, তুমি কোথায় আসছো? যাও মা, ঘরে ফিরে যাও। ব্রাহ্মণী বললেন, বাবা, আজ আমি তোর সঙ্গে যাব। তুই কোথায় থাকিস
আমি দেখে আসবো। আমি খেতে পাই না। পরের মেয়ে বিয়ে করেছিস, তাকে নিয়ে কি করব? সূর্য তখন এক্সের আন্দাজ বড় বড় মুক্ত মায়ের কাপড়ে বেঁধে দিয়ে বললেন, যাও গড়ে যাও, এতে তোমাদের অনেক দিন চলবে। ব্রাহ্মণী তাই নিয়ে গড়ে গেলেন। তার পরের দিন বউ উনুন জেলে মুক্তাগুলি সিদ্ধ করতে লাগলেন। এক বুঝা কাঠ পুড়ে গেল, কিন্তু মুক্তা সিদ্ধ হলো না। তখন শাশুড়িকে ডেকে বললেন, ও মা, একই কড়াই মা, কিছুতেই মুক্তা সিদ্ধ হচ্ছে না। শাশুড়ি বললেন, তবে এক কাজ করো, কড়াইগুলোই ছেঁকে নিয়ে বেশ ভালো করে কুলায় বাজো, তাহলে খাওয়া যাবে। বউ তাই করলেন, তাতেও খেতে পারলেন না। তখন হামানদিস্তাতে কুটে খেতে গেলেন, তাও খাওয়া গেল না। তখন তিনি নিয়ে সারাক করতে ফেলে দিলেন। সেদিন আর তাদের কোনো কিছু খাওয়া হলো না। আবার কিছুদিন পরে সূর্য এসে দেখেন তাদের যে কষ্ট, সেই কষ্ট। সূর্য বললেন, মা, তোমাকে যে দন দিয়ে গেলাম, এর মধ্যে কি সব পুড়িয়ে গেল? ব্রাহ্মণী সেদিনকার সব ঘটনা বলতে বলতে কেঁদে ফেললেন। সূর্য বললেন, মা, সেগুলি কি করলে? কোথায় ফেলে দিয়েছ? গিন্নি বললেন, সার খেতে। তখন তিনজনে গিয়ে দেখেন সেখানে কতগুলি গাছ হয়েছে। তখন রাশি রাশি মুক্তা হলে আছে। সে সমস্তগুলি তুলে এনে মাকে বললেন, দেখো, এর এক একটি বাজারে বেচলে তোমাদের 6 মাসের ওরা কবে। এই জিনিস সিদ্ধ করেও খাবার নয়, কুটে ছাতু করেও খাবার নয়। এই বলে সূর্য চলে গেলেন। তারপর ব্রাহ্মণী মুক্তা বেছে বেছে বাড়ি করলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, পুকুর প্রতিষ্ঠা করলেন, বাগানবাড়ি, পুকুর, যা কিছু সব সূর্যকুমারের নামে হলো। বলেন, আমার সূর্যকুমার যদি কখনো গড়বাসী হয় তো ওই সকল বুক করবে। একদিন সূর্য এসে যেমন গড়ের ভিতর প্রবেশ করেছেন, অমনি ব্রাহ্মণী এসে একেবারে চাবি বন্ধ করে দিলেন। সূর্য কত মিনতি করে বললেন, তবুও দরজা খুলে দিলেন না। 3-4 দিন বন্ধ করে রাখলেন। এদিকে পৃথিবী শুদ্ধ হাহাকার পড়ে গেল। আকাশে সূর্য উদয় হয় না, পৃথিবী অন্ধকার। ব্রাহ্মণী বললেন, আকাশে মেঘ নেই, রোদ নেই, একই হলো। সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও, এক্ষুনি রোদ হবে। ব্রাহ্মণী বললেন, না বাবা, আমার রোদে কাজ নেই, তুমি আমার করে থাকো। চিরকালটা কি এমনি করে বেরোবে বাবা? আমার এসব কি পুক করবে? তোমায় আর কোথাও যেতে দিব না। বলতে বলতে এমন সময়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এসে উপস্থিত। ব্রাহ্মণী তৎমতকে বললেন, তোমরা কে বাবু? কোথা থেকে এসছো? তারা বললেন, আমাদের তুমি চিনতে পারবে না, তোমার ছেলেকে ডেকে দাও। ব্রাহ্মণী বললেন, তা একে দিচ্ছি, কিন্তু তোমাদের সঙ্গে যেতে দেব না। বোধ হচ্ছে তোমরাই আমার ছেলেটি পরকাল খেয়েছ। দরজা খুলে দিতে সূর্য বললেন, মা, আমাকে ছেড়ে দাও। ওই দেখো, স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আমাকে নিতে এসেছেন। আমি অভিশাপের ফলে তোমার ঘরে জন্মগ্রহণ করেছিলাম। আমি আবদ্ধ থাকলে পৃথিবীর রসাতলে যাবে। ব্রাহ্মণী তখন দেবতাদের বললেন, মানে ব্রাহ্মণী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে প্রণাম করে বললেন, তাহলে আমার এসব কে ভোগ করবে? দেবতারা বললেন, তোমার ছেলের ঐশ্বর্য কি তোমরা দেখতে চাও? তবে চলো, তোমার মা আর স্ত্রীকে নিয়ে চলো। তোমার এভাবে মরতে আবদ্ধ থাকলে চলবে না। সূর্য তাতে সম্মত হলেন। স্বর্গ থেকে পুষ্পরথ এলো, সোয়া চন্দনের চড়া পড়তে লাগলো। ধন দৌলত যা কিছু ছিল সব ব্রাহ্মণদের দান করে দেবগণের সঙ্গে ব্রাহ্মণী সূর্যের হাত ধরে অমাবস্যার দিনে বউকে নিয়ে স্বর্গে চলে গেলেন। তাই দেখে পাড়াশুদ্ধ লোক ধন্য ধন্য করতে লাগলো। তারাও অমাবস্যার দিন সেই থেকে সূর্যের পুজো উপবাস করতে লাগলো। ক্রমে ক্রমে এভাবে চতুর্দিকে এই অমাবস্যার ব্রতকথা প্রচারিত হলো। সেই থেকে মানুষ আজও পর্যন্ত অমাবস্যার দিনে সূর্য পূজা করে জীবনে মনোবাসনা পূরণের জন্য। তো আপনারা বিশেষ কৃপালাভের জন্য এই অমাবস্যার দিন সূর্যের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন। প্রতিদিন এজন্য প্রভাতকালে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম সূর্যনারায়ণকে প্রণাম করতে হয়।
তো যাই হোক, মূলতই অমাবস্যা বড়ই পবিত্র দিন, কিন্তু এই দিনে কি খাবার খাওয়া উচিত নয়। প্রথমত হচ্ছে, অনেকে আছে নেশা করে বেশি অমাবস্যার দিনে। কালী পুজো মানেই যে নেশা করা হয় অমাবস্যার দিনে, কিন্তু না, যেখানে নেশা করা হয় সেখানে কলি অবস্থান করে। 4টা জায়গায় কলি অবস্থান করে, তার মধ্যে একটা হচ্ছে নেশা। জীবনে নেশাটাকে বাদ দেওয়াটাই সর্বোত্তম। যদি নাও পারেন, অন্ততপক্ষে বিশেষ কিছু শুভ দিন প্রত্যেকের মানা উচিত, নেশাটাকে বর্জন করা উচিত। দ্বিতীয় হচ্ছে আরেকটা বিষয় তামসিক, তা হচ্ছে কোনো পচা বাসি জাতীয় কোনো খাবার এটা ভোজন করা উচিত নয়। শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে ভগবান বলেছেন এটা তামসম, আর এই তামসিক খাবার কিন্তু ভালো নয়, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। পাশাপাশি হচ্ছে অমাবস্যার দিনে মাছ মাংস আদি খাবার গ্রহণ করাও উচিত নয়, এটিও কিন্তু পাপের বলা হয়েছে। তো রাজসিক খাবার মাছ মাংস আদি খাবারকে বর্জন করে চলা উচিত। হরে কৃষ্ণ। যদি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।